এক্সারসাইজ 9B 9B এক্সারসাইজে দেখো 9A তে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন ছিল, শিখেছো তোমরা যে দুটো টাইপের অঙ্ক বিশেষ করে ছিল। একটা হচ্ছে তোমার যে যোগফল রূপে নির্দিষ্ট যোগফলের সমাকল রূপে ওই অঙ্কটা, আর একটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওখান থেকে ইন্টিগ্রেশন করতে হতো। দুটো টাইপ ছিল, ওই যে দীর্ঘোত্তরধর্মী 1 থেকে 15 আর ওদিকে 41 থেকে 50 ওই। আর দেখো আর কিছু অঙ্ক তোমাদের বলেছিলাম ওই বইয়েরই 1044 পেজে ওই 113 ওই 9টা অঙ্ক ছিল, ওই কটা ভালো অঙ্ক ছিল। এবার দেখো যাই হোক আজকে আমরা 9Bটা যে স্টার্ট করব, দেখো 9Bতে আমরা কি শিখবো? 9Bতে মেইনলি আমরা শিখবো প্রপার্টিস, ইন্টিগ্রেশনের কতগুলো প্রপার্টিস আগে শিখবো আমরা। সেই প্রপার্টিস শিখলে দেখবা বেশ কিছু অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো ডেফিনিট ইন্টিগ্রেশনে। তো আগে আমরা সেই ফর্মুলাগুলো একটু লিখে বুঝে নেব, তারপরে আমরা অন্য কাজে যাব। দেখো 1 নম্বর ফর্মুলা ভালো করে বুঝবে। 1 নম্বর ফর্মুলা কি বলছে? ইন্টিগ্রেশন a to b fx dx যদি এই রকম থাকে, ইন্টিগ্রেশন a to b fx dx, এটাকে আমরা দেখো a to b, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমরা যদি এই যে এখানে এটা ভ্যারিয়েবল, তো এই ভ্যারিয়েবলটাকে পরিবর্তন করিও কিন্তু যদি লিমিটের পরিবর্তন না করি তাহলে তার উত্তর কিন্তু সেমই আসে। একটু ভেবে দেখো না তুমি। দেখো এখানে ধরো এখানে x আছে, কথার কথা x এর ইন্টিগ্রেশন কি হবে? x²/2। এখানে z থাকলে z এর ইন্টিগ্রেশন z²/2। এবার দেখো তুমি ওই x এর জায়গাতেও তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবা, এখানে z এর জায়গাতেও তো সে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবা। লিমিট যদি সেম থাকে তাহলে এই ভ্যারিয়েবলের পরিবর্তন হলো, উত্তরের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটা আমার 1 নম্বর। 2 নম্বর কনসেপ্ট কি বলছে? a to b fx dx এরকম যদি থাকে, কেউ যদি মনে করে যে আমি লিমিটটাকে চেঞ্জ করতে চাই কোনো একটা কারণে, প্রয়োজন তার বা করার ইচ্ছা তার, যদি করতে চায় b to a fx dx সে লিখতে পারে, তাতে কোনো আপত্তি নেই। এটা একটা কাজ করতে হবে, আগে একটা মাইনাস দিতে হবে, তাই না? বুঝতে পারছো তোমরা? কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, চেঞ্জ করে দিলে তো লোয়ার আর মাইনাস আপার করলে তো একটা মাইনাস কমন যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। চলো 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি বলছে? ইন্টিগ্রেশন a to b fx dx। আগে ফর্মুলাটা আমি লিখছি তারপর দেখো বলছি। ইন্টিগ্রেশন a to c fx dx প্লাস ইন্টিগ্রেশন c to b fx dx। দেখো আমি কি করলাম, দেখো c নামক একটা নতুন জায়গাকে ইন্ট্রোডিউস করে দুটো ভাগে ভেঙে দিলাম। এবার এই ফর্মুলাটা 90% কেসে ইউজ হয় কোথায় যেন? মডের অঙ্কগুলো থাকলে। মডের অঙ্কগুলো, মড যেখানে 0 হয়ে যায় সেই জায়গাটাতে অঙ্কগুলোকে ভাঙতে হয়। আমি তোমাদের অঙ্ক করে দেখাবো এরকম। এবার একটা জিনিস এই ফর্মুলা অবশ্যই মাথায় রাখবা, এই যে c যেটা থাকবে সেটা যেন অবশ্যই এই a থেকে b এর মধ্যেই হয়। কথা বুঝলে? ধরো এখানে আছে 5 থেকে 7, তাহলে তুমি এটাকে চাইলে 5 থেকে 6, 6 থেকে 7 এমন ভাঙতে পারো। তুমি 5 থেকে 10, 10 থেকে আবার 7 এরকম কোনোদিন ভাঙা যায় না। মাঝখানে a আর b এর যেন মাঝখানেই থাকে। বুঝতে পারছো? 3 নম্বর ফর্মুলাটা এটা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা প্রচুর কাজে লাগে, মডের অঙ্কগুলোতে তো মোটামুটি 90% অঙ্কে কাজে লাগে। 4 ইন্টিগ্রেশন 0 to a fx dx এই ফরম্যাটে যদি থাকে সেটাকে কি লেখা যায়? 0 to a f of a minus x dx। বুঝতে পারলে? 0 to fx dx থাকলে fx এর জায়গায় x এর জায়গায় কত লিখবো? a minus x। দেখো লিমিটটা কিন্তু ভালো করে লক্ষ্য করবা। 0 to a এই ফরম্যাটে থাকলে তবে এটা ইউজ করবা, আদারওয়াইজ কিন্তু ইউজ করতে যেও না। এখানে ধরো অন্য কিছু আছে, তুমি ধুম করে এটা ইউজ করলা, তাহলে কিন্তু হবে না। 0 to fx dx থাকলে x এর জায়গায় a minus x তুমি বসাতে পারবা। ঠিক আছে, এর সাথে আরেকটা ফর্মুলা একটু দেখে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবা। a to b fx dx এই ফরম্যাটে যদি থাকে, এটার ফর্মুলা হচ্ছে a to b f of a plus b minus x dx। দেখো এটা প্রায় একই। এখানেও দেখো a plus 0 minus x তো ভাবতেই পারতাম আমি, এখানে দেখো a plus b minus x, দেখো প্রায় একই। কিন্তু এখানে 0 আছে তাই বসিয়েছি, আর যদি 0 যে অন্য কিছু থাকে তাহলে এটা ইউজ করবা। বুঝতে পারছো কথাটা? সবটাই অপশন আছে তোমার কাছে, 5টা লিখে নাও। লাস্ট দুটো ইউজ কি রকম? প্রতিটা অঙ্ক ইউজ হবে। 0 to 2a fx dx এটা যদি থাকে, এটা দুটো ফর্মুলা হয়। প্রথম ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 to a fx dx, এটাও হতে পারে আবার 0 হতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে কখন? যখন f of 2a minus x এটা ইকুয়াল টু যদি fx হয় তাহলে এটা উত্তর হয়, আর যদি f of 2a minus x এটা করে minus fx, সরি এটা করে যদি minus fx ফিরে আসে
তখন আমাদের জিরো উত্তর হয়। ঠিক আছে, এর মতনই আরেকটা ফর্মুলা আছে, দেখো দেখে কিন্তু গুলিয়ে যেতে পারে, আমি দেখাই একটু আগে। মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এটার উত্তর দুটো হয়, কি কি? 0 টু এ এফ এক্স ডিএক্স, এটা জিরো। দেখো দুটো তো সেম না, পুরোটাই সেম, কিন্তু কখন হয়? এটা তখনই হয় যখন এফ এক্স একটা যুগ্ম ফাংশন হয়, ইভেন ফাংশন। ইভেন ফাংশন কি করে চেক করে? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাতে হয়, মানে এফ অফ মাইনাস এক্স বের করতে হয়। এফ অফ মাইনাস এক্স করে যদি এফ এক্স এ ফিরে আসে তখন তাকে বলে যুগ্ম ফাংশন, তখন এটা উত্তর হয়। আর এফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে যদি মাইনাস এফ এক্স ফিরে আসে তখন সেটা হয় অযুগ্ম ফাংশন বা অড ফাংশন। এবার দেখো এই দুটোই তো সেম মনে হতে পারে তোমার, তাহলে কোনটা কখন ইউজ করবা কি করে বুঝবো? লিমিট থেকে। দেখো এখানে 0 টু 2 এই ফরম্যাটে থাকবে, এখানে মাইনাস এ টু এ এই ফরম্যাটে থাকবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা 8 নম্বর আরেকটা ফর্মুলা একটু আছে, লিখে নাও এটা। 0 টু n a fx dx যদি এই ফরম্যাটে থাকে, 0 টু n a fx dx, তাহলে কি হবে? এটা n টা থাকলো পাশে, ইন্টিগ্রেশন 0 টু a fx dx। এটা হয় কখন হয়? যদি f of a plus x equal to fx হয়, তখন এইটা হয়। এইটা হলে তবে এইটা লিখতে পারো তুমি। ঠিক আছে, এখানে দেখো এখানে যদি f of a plus x আছে, 4 নম্বরে মাইনাস x ছিল, একটু গুলিয়ে ফেলো না, ব্যাস এই কটা একটু লিখে নাও। vs এর কিউ অতি সংক্ষিপ্ত 3 এর 1 এর অঙ্কটা দেখো কি বলেছে। i ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত আছে দেখো, -1 থেকে +1 mod x ds, এটা আছে তো? ঠিক আছে, এবার লক্ষ্য করে অঙ্কটা কিভাবে করতে হয়। দেখো এই যে মড, এইটাকে আমরা দেখব এই মডটা কোন পয়েন্টে সে 0 হচ্ছে। দেখো x এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে ওই পয়েন্টে মড 0 হয়ে যাচ্ছে। তাহলে মনে আছে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম a থেকে c, c থেকে b, এখানেও সেটাই কাজে লাগাবো। -1 থেকে 0 mod x dx প্লাস 0 থেকে 1 mod x dx। বুঝতে পারছো কিভাবে কাজে লাগে? দেখো -1 থেকে 1 এর মধ্যে 0 এর পয়েন্টটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইবার লক্ষ্য করো, -1 থেকে 0 mod x এর ভ্যালু এখানে কত বসাবো? মনে আছে তোমাদের mod x এর ডেফিনিশন কি বলতাম? mod x এর ভ্যালু x হবে যখন, mod x এর ভ্যালু x হবে যখন x greater than equal to 0, mod x এর ভ্যালু -x হবে যখন x less than 0। ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এখানে -1 থেকে 0 আছে, তার মানে 0 এর বাঁদিকে, 0 এর বাঁদিকে হলে mod x এর ভ্যালু কি হয়? -x, তাহলে -x dx। বুঝতে পারছো? প্লাস এটা 0 থেকে 1 মানে 0 এর বড়, এখানে কি হবে? mod x এর ভ্যালু +x dx। এটুকু বোঝা গেছে? আচ্ছা চলো এবার x এর ইন্টিগ্রেশন কত? x²/2, বাইরে মাইনাস আছে থাক, লিমিট -1 টু 0 করে দিলাম। আচ্ছা প্লাস এটা কত হবে বলো? x²/2 0 1। বুঝতে পেরেছো? আচ্ছা মাইনাসটা থাকলো, এখানে যদি 0 বসাও 0ই হলো, তারপর সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস। আচ্ছা এবার -1 বসলে এটা +1 হয়ে যাচ্ছে, তাহলে +1/2ই দাঁড়াচ্ছে, সেই মানে একটু +1/2 হয়ে যাবে, যাই হোক। প্লাস 1 বসালে এটা হাফ দাঁড়াচ্ছে, -0, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, হাফ প্লাস হাফ। বুঝতে পেরেছো? দেখো দেখো 3 এর 2 এর অঙ্কটা এরকম আছে। আচ্ছা এই অঙ্কটা আমরা বলো তো আমরা কোথায় ভাঙবো? 0 তে, কারণ দেখো তুমি x এর জায়গায় 0 বসালেই sin 0 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা ভাঙবো কোথায়? -π/2 থেকে 0 mod sin x dx প্লাস ইন্টিগ্রেশন কত হবে বলো? 0 টু π/2 mod sin x dx। এবার একটা কথা আমাকে বলো, -π/2 থেকে 0 এর মধ্যে মানে 0 থেকে ছোট mod এর ভ্যালু নেগেটিভ হবে, তার নেগেটিভ হলে কত হবে বলো? sin x। কি বুঝতে পারছো তো? সরি, -π/2 থেকে 0 dx প্লাস এটা কত হবে বলো? 0 থেকে π/2, ওদের বেরিয়ে গেছে +2 আমার দেখাচ্ছি দেখো। এবারে কথা বলো sin x এর ইন্টিগ্রেশন কি হয়? -cos x। তাহলে এটা যদি -cos x হয়, এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল, তাহলে এটা cos x, এটা রইলো -π/2 থেকে 0, তাই তো? মাইনাস এটা দেখো sin x এর, তাই মাইনাসটা বাইরে রেখে দিলাম। এটা কত দাঁড়াচ্ছে বলো? 0 থেকে π/2, 0 বসাও, cos 0 ভ্যালু 1, এটা তো 0 হয়ে গেল, মাইনাস এই যে মাইনাস cos 90 0 0 মাইনাস -1, তাহলে মাইনাস মাইনাস এটা +1 হয়ে গেল। বুঝতে পারছো অঙ্কটা? এই হচ্ছে 2 আনসার। দেখো তোমাদের দেখো 5 এর অঙ্কটা এটা আছে, প্রুফ করতে দিয়েছে।
তো আমরা কি করছি দেখো i ইকুয়াল টু, দেখো আমাদের একটা ফর্মুলা ছিল 0 টু a fx dx থাকলে x এর জায়গায় a মাইনাস x বসে, a মাইনাস x, তাহলে বসাও 0 টু পাই x এর জায়গায় বসাও a মাইনাস x, বসালাম f অফ sin x এর জায়গায় বসাও পাই মাইনাস x dx, বুঝতে পারলে একটু? আচ্ছা এটা দেখো sin x ই তো রইলো, এটা তো sin x ই রইলো। আচ্ছা চলো i ইকুয়াল টু 0 টু পাই, একটা কাজ করছি আমি এটাকে ভেঙে দিচ্ছি, আমি দেখো এইভাবে লিখছি পাই f অফ sin x dx, এই একটা রাখলাম মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই x f sin x dx, বুঝতে পারলে? মানে পায়ের সাথে একবার এটাকে নিলাম, একবার x এর সাথে এটাকে নিলাম, ব্যাপারটা দেখো এটা তো ফিরে এসেছে দেখো, এটা মানে আবার i, তাহলে এই i টা যদি এর পাশে চলে আসে দেখো 2i ইকুয়াল টু পাই 0 টু পাই f অফ sin x dx, তাই তো? আমাকে তো বের করতে হবে এটার ভ্যালু, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, i is equal to pi by 2 0 to pi f of sin x, দেখো তো এটি প্রুফ করতে দিয়েছে না? প্রুফড, বুঝতে পারলে? দেখো 6 এর অঙ্কটা আমরা করছি, কিভাবে করব? দেখো f এর মধ্যে kx আছে দেখতে পাচ্ছো, লেট kx equal to z ধরে নাও, kx কে z ধরে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা ডেরিভেটিভ করলে কত হবে বলো? dx equal to dz by k, ঠিক আছে না? এটা পাশে চলে আসলো। আচ্ছা মনে আছে বাক্স করতে হবে, লিমিট চেঞ্জ x z, x এর ভ্যালু ab আছে, ab x a হলে z কত হবে? এটা হলে ঠিক আছে না? এটা এইবার লক্ষ্য করো, ইকুয়াল টু দিলাম, ইন্টিগ্রেশন দিলাম, দেখো a এর জায়গায় এখন ka লিখবো, kb লিখবো, fz লিখবো, এটা dz লিখবো, 1 বাই k লিখবো। এবার দেখো এটা 1 বাই k রাখলাম, k টু kb, দেখো লিমিট তো সেমই আছে, আমি যদি ভ্যারিয়েবলকে চেঞ্জও করি কিছু যায় আসবে? ফার্স্ট ফর্মুলা ওই ডামি ভ্যারিয়েবল টাইপের, তার মানে f অফ x dx, দেখো প্রুভড, ঠিক আছে? দেখো 8 নম্বর অঙ্কটা লিখেছি আমি, এটা সমস্যা আমার কি প্রুফ করতে হবে? 0। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে একটু ভাববো। আচ্ছা একটা কথা বলো তো, এটাকে আমরা এরকম ভাবতে পারি, 2 into pi by 2 ভাবতে পারি? তাহলে দেখো তো এটা অনেকটা 0 to 2a fx dx এই ফরম্যাটে আছে না? তাহলে আমরা f of 2a minus x বের করে দেখব কত আসে, তাহলে f of 2a minus x বের করতে হয়, তো তার মানে pi minus x বের করতে হবে না? 2a মানে তো pi আছে, 2 into pi by 2 মানে তো pi, তাহলে ইকুয়াল এটা বের করলে কত হবে? cos to the power 5 pi minus x, বুঝতে পারছো তো? x এর জায়গায় 2a minus x বসালাম। আচ্ছা এটাকেও তো এরকম ভাবে লিখবো তাই না? cos 2 into এটা cos to the power 5x ই থাকবে, কোন কোয়াড্রেন্ট এটা? 2 into সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, এবার নেগেটিভ তো হবেই কারণ পাওয়ারে 5 আছে, তার মানে মাইনাসটা হবেই। আচ্ছা দেখো তো তাহলে মাইনাস fx ফিরে আসলো না? এটা যদি তুমি fx ভেবে নাও তাহলে মাইনাস fx ফিরে আসলো, তাহলে উত্তর কত হয়? 0। প্রুভড, ঠিক আছে? দেখো এই যে 10 এর অঙ্কটা, এটা দেওয়া আছে মাইনাস a টু a আছে, তাহলে ইভেন নট ফাংশন চেক করো, fx ইকুয়াল টু এটা আছে x e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x স্কয়ার, f অফ মাইনাস x বের করো, তাহলে দেখো এটা মাইনাস x হয়ে যাবে, এটা e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 ই থাকবে, এটা 1 প্লাস x স্কয়ার, দেখো মাইনাস x স্কয়ার তো কি হবে? তার মানে মাইনাস fx ফিরে আসলো, অযুগ্ম ফাংশন, অড ফাংশন, অড ফাংশন হলে কি হয়? উত্তর 0, এটা সমান সমান 0, প্রুভড। 14 নম্বরটা আমরা লিখেছি, দেখো 0 টু পাই বাই 2, 0 টু a ফরম্যাটে আছে, তাহলে x এর জায়গায় পাই মাইনাস ওই a মাইনাস x বসাবো, পাই বাই 2 মাইনাস x, তাহলে log tan কত লিখবো? পাই বাই 2 মাইনাস x dx, তাই তো? আচ্ছা এটা 0 টু পাই বাই 2 রইলো, log এটা দেখো cot x হয়ে গেল, মাইনাস করা ছিল না ফার্স্ট কোয়াড্রেন্ট 90 মাইনাস x ফার্স্ট কোয়াড্রেন্ট হলো। এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আচ্ছা দেখো তো একটা কথা আমাকে বলো, log cot x আছে, cot x মানে 1 বাই tan x না? তাহলে ওটাকে আমরা tan ইনভার্স x ভাবতে পারি না, তাই না? তার মানে এটাকে আমি tan x লিখলাম, আর log এর পর সংখ্যার কোন log এর পর যেটা থাকে তার পাওয়ারটা আগে চলে আসে না, তাহলে মাইনাস আগে চলে আসবে না? dx কিছু আইডিয়া হচ্ছে? ইকুয়াল টু মাইনাস i, এটাই তো i ফিরে এসেছে আবার, তাহলে i ইকুয়াল টু মাইনাস i, 2i ইকুয়াল টু 0, এক পাশে নিয়ে আসে যোগ করো, তাহলে i ইকুয়াল টু 0, প্রুভড। আর i মানে অঙ্কটা, ঠিক আছে? সব অঙ্ক সেম এখানে, তুমি fx ইকুয়াল টু এটা ধরে নাও, তাই না? এবার দেখো দেখতে পাচ্ছ তোমরা মাইনাস a টু প্লাস a আছে, তার মানে
তোমার ওই ইভেন ফাংশন অড ফাংশন চেক করব, তাহলে x এর জায়গায় -x বসালে দেখো -x √(a² - x²) তাহলে -f(x) ফিরে আসছে কি ফাংশন, অড ফাংশন। অড ফাংশন হলে কি হয়, রুট। বুঝতে পারছো অঙ্কগুলো সেম। এসএকিউ 3 এর অঙ্কটা আমরা লিখেছি। দেখো এসএকিউ এর 1 2 এর অঙ্কগুলো আমরা করব, নেক্সট ক্লাসে আমরা ওগুলো করব। আজকে একটু এই একই টাইপের যে অঙ্কগুলো সেগুলো একটু করছি আজকের ক্লাসটাতে। পরের ক্লাসটাতে আমরা ইম্পর্টেন্ট ভালো ভালো, এগুলোও ভালো অঙ্ক, এগুলো একটু তাড়াতাড়ি ছোট, ওগুলো একটু লেন্দি আছে কিছু কিছু অঙ্ক, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো, সবই করব। তবে এটাকে কি করে করব, ইকুয়াল টু দেব 0 টু a আছে, জানো তোমরা এই a - x বসাতে হয়, বসালে কত হচ্ছে বলো, 0 টু π/2, এটা কত হবে বলো, sin π/2 - x, তাই তো? প্রত্যেকটা জায়গায় কিন্তু বসবে sin π/2 - x, এটা cos, বলো কি হবে, π/2 - x dx। এটুকু ঠিক আছে? কি দাঁড়াচ্ছে দেখো, 0 টু π/2, উপরেরটা দেখো cos x হয়ে যাচ্ছে, নিচেরটা দেখো sin x plus cos x সেই একই থাকছে, কারণ এটা cos x হয়ে যাবে, এটা sin x হয়ে যাবে, ব্যাপার একই হবে। আচ্ছা একটা কাজ করি, এটাকে আমরা i ধরে নিচ্ছি এটাকে। এবার তুমি বলবা দেখো এটা i কি করে হলো, দেখো এই দুটো তো আলাদা দেখে মনে হচ্ছে, কিন্তু দেখো এখান থেকেই তো ব্যাপারটা এটাই এসছে, তাহলে এটাকেও তো আমরা i বলতে পারি, মানে একই লোক দুটো তার আলাদা নাম হতেই তো পারে, ব্যাপারটা এরকম। এবার আমরা কি করছি, নাও বলে লিখছি, লিখে 2i = i + i লেখা যায় তো, 2i = i + i। এবার এই প্রথম i এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাচ্ছি, 0 টু π/2 sin x dx sin x plus cos x, ঠিক আছে? প্লাস পরের i এর জায়গায় আমি 0 টু π/2 এটা বসাচ্ছি, cos x dx sin x plus cos x। দেখো একটা কথা বুঝো, একই ব্যক্তি হয়তো ঘরে এক নামে ডাকা হচ্ছে, স্কুলে আরেক নামে ডাকা হচ্ছে, এটা তো পসিবল। তো এরকমই একটা ব্যাপার যে একবার দেখো সমান হয়েই তো সবকটা এসেছে, তার মানে এটা মানে যেটা মানে তা আমি বসাতেই পারি এখানে। লাভটা কি হলো দেখো, দেখো দুটোর ক্ষেত্রে লিমিট সেম, দুটোর ক্ষেত্রে ডিনোমিনেটর হর সেম আছে। লসাগু করে দাও, কত হয় লসাগু, sin x plus cos x। তাহলে উপরে দেখো মজার ব্যাপার, sin x plus cos x সব কেটে গেল, শুধু রয়ে গেল dx। dx এর ইন্টিগ্রেশন কি হয়, x। তাহলে x একবার করে দিলাম ইন্টিগ্রেশন, হ্যাঁ, 0 টু π/2, তাহলে উত্তর কত হলো, π/2। বুঝলে অঙ্কটা? কিন্তু হ্যাঁ এইটাই ভুলে যায়, শুরু করেছি অঙ্ক 2i থেকে, উত্তর তো বের করতে হবে i এর, তাহলে i এটা কিন্তু মাথায় রেখো, i = π/4। এই টাইপের বেশিরভাগ অঙ্কের উত্তরে দেখো π/4 আসবে। এরকম অনেক অঙ্ক আছে যেগুলো π/4 উত্তর দেখেই বোঝা যায়, ঠিক আছে? 6 অঙ্কটা দেখো, একই ভাবে 0 টু a আছে, করে ফেলো, এটা ইকুয়াল দিলাম, 0 টু π লিখলাম। এবার দেখো x এর জায়গায় কত বসাবে বলো তুমি, π - x dx, আর নিচে 1 প্লাস sin π - x, এটা sin x ই থাকছে, এটা sin x, ঠিক আছে? হ্যাঁ 0 টু π। এবার দেখো ভেঙে দাও, ভেঙে দাও, কত হবে বলো, π dx 1 প্লাস, ওটা তো sin x ই দাঁড়াচ্ছে, প্লাস সরি মাইনাস 0 টু π x dx 1 প্লাস sin x। দেখো এটা মানে i ফিরে এসেছে, এটা তো i, তাহলে i আর i এর পাশে চলে আসলে 2i হয়ে গেল। এই পাইটাকে বাইরে বের করে রাখো, 0 টু π করো, dx 1 প্লাস sin x আছে, এর ইন্টিগ্রেশন কি করে করব, 1 মাইনাস sin x দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাই তো? নিচে হবে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x মানে cos স্কয়ার x হলো। তাহলে পাই রাখলাম, 0 টু π রাখলাম, দেখো 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, আর sin x এটা হচ্ছে sec x tan x, তাই তো? dx। বুঝতে পারছো? এইবার তো আর কি বলবো, পাই রেখে দিলাম, ঠিক আছে? পাই রেখে দিলাম, ইন্টিগ্রেশন করব, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন sec x। বুঝতে পারছো? 0 টু π। এবার পারবা তো নাকি? এবার আপার লিমিট বসিয়ে দাও, মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দাও, বসিয়ে যা উত্তর আসবে। আরেকটা জিনিস দেখো, আমি কিন্তু অঙ্কটা এখানে 2i আছে, 2 দিয়ে ভাগ করে দেবা, পারবা তো নিজেরা? এটা তোমাদের কাজ করে। দেখো এই যে 10 এর অঙ্কটা লিখেছি, 10 এরটাও সেই 3 এর মতো অনেকটা, তাই না? দেখো এখানে i বসালাম, ওই যে 0 টু a আছে, 0 টু π/2 আছে, এটা কত লিখবে, sin কিউব π/2 মাইনাস থিটা বাই sin কিউব π/2 মাইনাস থিটা প্লাস cos কিউব π/2 মাইনাস থিটা d থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, 0 টু π/2, এটা কত হচ্ছে বলো, cos কিউব থিটা, এটা cos কিউব থিটা প্লাস sin কিউব থিটা। দেখো আমি কেন কোয়াড্রেন্ট বিচার করছি না, সবই তো ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই প্লাস মাইনাসের কোনো ম্যাটার নেই, সবই প্লাস।
আচ্ছা তাহলে ডি থিটা। এবার দেখো এটাকে আমরা তাহলে আবার আই ধরে নিলাম। ওকে, তাহলে এবার কি করতে হয়, নাও লিখলাম 2i = i plus i লিখলাম। এবার দেখো একটা i এটা বসাবো, একটা এটা বসাবো, মজার ব্যাপার দেখো কেটে যাবে দুটোই। আগেরটা করলাম না সেম, তাহলে অঙ্কটা কি দাঁড়ালো আলটিমেট 0 থেকে π/2 dx, এটাই তো দাঁড়াবে। তাহলে x 0 to π/2 উত্তর কত হলো π/2, কিন্তু এটা তো 2i আছে, তাহলে i কত হলো, দেখো আমি বলেছিলাম এই ধরনের অঙ্কে π/4ই হবে। দেখো আরো অঙ্ক বলে দিচ্ছি তোমাদের, দেখো 4 এর অঙ্কটা, 8 এর অঙ্কটা, 4 8 13 14, দেখো সবকটা অঙ্কের উত্তর সেই π/4ই হবে আলটিমেট। দেখো প্রায় একই কনসেপ্ট অঙ্কগুলো, বুঝতে পারছো? তাহলে এগুলো এই অঙ্কগুলো করে ফেলতে পারবা তো? ঠিক আছে, এবার ওই যে বাকি যেগুলো বললাম তোমরা তো ওইভাবে করে নিতে পারবে, বাকিগুলো একটু ট্রাই করবে, না পারলে আমরা নেক্সট ক্লাসে দেখবো, কোনো সমস্যা নেই। চলো এটা দেখো একইভাবে দেখো mod x কোথায় ভাঙবে, 0 তে ভাঙবে, 0 তে। তাহলে এটাকে কি করে ভাঙবো বলো, -1 থেকে 0 x mod x dx, 0 থেকে 1 x mod x dx, কি বুঝতে পারছো এটা? এইবার ভালো করে বুঝো, দেখো -1 থেকে 0 মানে কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে mod x এর ভ্যালু কত হয়, -x হয়, তাহলে x তো ছিলই, আরো একটা -x গুণ হলো, তাহলে -x² dx, এইটুকু কি ক্লিয়ার হলো? x তো x এর মতো ছিলই, আর mod x এর ভ্যালু এটার জন্য হলো -x, বুঝতে পারছো? প্লাস 0 to 1 এর মধ্যে দেখো এই x টা তো ছিলই, 0 থেকে 1 এর মধ্যে mod x এর ভ্যালু কি হয়, +x, তাহলে এটা কত হয়ে যাবে, x² হয়ে যাবে না, +x², বুঝতে পারছো তো? এবারে ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, কত হয় ইন্টিগ্রেশন করলে, বাই 3। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, আমি যদি লিমিটটা চেঞ্জ করে দিই তাহলে তো আমার মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যায়, দেখো মাইনাসের দরকার নেই, শিখিয়েছি না, জাস্ট অ্যাপ্লিকেশনটা একটু দেখিয়ে দিলাম, তুমি চাইলে মাইনাস দিয়েও লিখতে পারো, আমি জাস্ট ইউজ করে দিলাম। প্লাস এটা কত হবে বলো, x³/3 0 to 1 হলো। এবার -1 এখানে বসালে কত হয়, -1/3 না, আর 0 বসালে তো 0, প্লাস এখানে 1/3 বসালে 0 বসালে 0, কেটে গেল, উত্তর কত হলো 0। প্রুফ করতে দিয়েছে না, দেখো ইকুয়াল টু RHS প্রুফ, বুঝতে পেরেছো অঙ্কটা?